সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আর্ট করব কি, এটা তো আপনারা ইন্ট্রো দেখে বুঝেই গিয়েছেন। তারপরে বলে দিচ্ছি, আজকে আমি আর্ট করব স্টারি নাইট, যেটা এঁকেছেন ভ্যান গগ। তো আজকের এই ভিডিওটাতে কিন্তু আমরা ড্রয়িংও করব এবং ভ্যান গগের জীবনে নিয়ে আলোচনাও করব। তো চলো শুরু করা যাক। আপনারা কিন্তু এই ভ্যান গগের স্টারি নাইটটা যখন আর্ট করবেন, তখন কিন্তু আপনারা যে কোনো একটা ডিভাইসে কিন্তু এই ছবিটা মানে স্টারি নাইটের যে পেন্টিং ছবিটা, সেটা আপনারা দেখে দেখে করবেন। না হলে কিন্তু আপনার ড্রয়িংটা হবে না এবং কালার চুজ ভালো মতো হবে না, যে কোন জায়গায় কোন কালারটা বসবে। আপনারা সবসময় অরিজিনাল ছবিটা দেখে দেখে করবেন, তাহলে হচ্ছে যে ভালো হবে, কালার কম্বিনেশনটাও ভালো হবে, আবার সব কিছুই ভালো হবে, ড্রয়িংটাও দেখতে ভালো হবে। আমি আসল ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা হচ্ছে স্ক্রিনে যে ছবিটা দিয়েছিলাম এটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অরিজিনাল ছবি। আসলে আমি এই ভিডিওটা বানানোর ইন্সপায়ার হয়েছি শুক্তি আপুর থেকে। আমার আর্থলিক শক্তি আপুর ড্রয়িংগুলো খুবই ভালো লাগে এবং তার যেই ভয়েসটা আমার পছন্দ। তো প্রথমে কিন্তু আমি ভ্যান গগের স্টারি নাইট পেন্টিংটা দেখে দেখে আমি প্রথমে একটা রাফ বানিয়ে নিচ্ছি হোয়াইট কালার দিয়ে। আসলে গাইস, একটা কথা, আমার কাছে ব্ল্যাক ক্যানভাস ছিল না। আমি দারাজে গিয়ে ব্ল্যাক ক্যানভাস অর্ডার করতে গেছিলাম, বাট তখন দেখি এক একটার দাম অনেক বেশি। ওইটা দিয়ে 2-3টা হোয়াইট ক্যানভাস অর্ডার করা যেত। তো এর জন্য আমি একটা 10 ইঞ্চির একটা হচ্ছে যে ক্যানভাস নিয়ে এটাতে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে এটা আমি ব্ল্যাক ক্যানভাস বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে হোয়াইট ক্যানভাসে ওইটা আর্ট করতে পারেন, নো প্রবলেম। আসলে ভ্যান গগের এই পেন্টিংটা কিন্তু এখন অনেক ভালো ভালো মানুষ আর্ট করেন এবং তারা অনেক ভালো ভালো পেইন্টার আর্ট করে থাকেন এবং এই পেন্টিংটা কিন্তু একটা জনপ্রিয় পেন্টিং। আসলে আমরা যে পেন্টিংটা করছি এটা আসলে কিন্তু ইম্পাস্তো পেন্টিং। আমার কাছে যেহেতু ইম্পাস্তো মিডিয়াম নেই, সেই জন্য আমি রং দিয়ে করছি। আসলে ইম্পাস্তো হলো যে এক ধরনের একটা মিডিয়াম, যা দ্বারা যেটা যদি রঙে এই মিডিয়ামটা দেওয়া হয়, এটাতে রং দেওয়া হয়, তাহলে কিন্তু রংটা অনেক বেশি মানে বেড়ে যায় এবং এটা ইম্পাস্তো টেকনিকের মতো অ্যাপ্লাই করা যায়, যেটা কিন্তু ভ্যান গগ করেছিলেন। আসলে শুধুমাত্র কিন্তু স্টারি নাইটই নয়, ভ্যান গগ কিন্তু তার আরও অনেক পেন্টিংয়ে এই ইম্পাস্তো টেকনিক ব্যবহার করেছিলেন। তো গাইস, আজকে আমি চেষ্টা করব যে ভ্যান গগ যেভাবে পেন্টিংটা এঁকেছিলেন একদম সেম সেইভাবেই তৈরি করার। জানি হবে না, তারপরে চেষ্টা করব। এর জন্য হচ্ছে যে আমি ভ্যান গগ যেভাবে এঁকেছিলেন একদম সেম ওইভাবে করার জন্য আমি চেষ্টা করছি এবং যেখানে যে যে কালার ব্যবহার করেছিলেন আমি ওই কালার ব্যবহার করছি। আসলে আমি দেখতে পাচ্ছি যে ভ্যান গগের পেন্টিংটাতে বেশিরভাগ রেডিশ ব্লু টাইপ কালার, ব্লু কালার বেশি ব্যবহার করা হয়েছে। এর জন্য কিন্তু আমি ওই ব্লু কালার ব্যবহার করছি। ব্লু কিন্তু সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে গ্রিনিশ ব্লু, একটা রেডিশ ব্লু। এই পেন্টিংয়ে কিন্তু রেডিশ ব্লুটাই ব্যবহার করা হয়েছে বেশি। এখন কিন্তু আমি সেই ইম্পাস্তো টেকনিকটা করে নিচ্ছি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে। আসলে ফ্ল্যাট ব্রাশ দিয়ে ভালো মতো হচ্ছে না, যেহেতু আমার কাছে ইম্পাস্তো মিডিয়াম নেই। এর জন্য হচ্ছে যে আমি একটা চিকন সাইজের ব্রাশ নিয়ে করছি ভালোভাবে। আমি এখানে 3টা কালার ব্যবহার করছি। একটা হচ্ছে পিথালো ব্লু অ্যান্ড আরেকটা হচ্ছে যে ব্লু ক্রেয়ান্স, আরেকটা হচ্ছে স্কাই ব্লু অ্যান্ড হোয়াইটটা তো সবসময় থাকবে। এগুলো দিয়ে আমি স্কাই এর ড্রয়িংটা করে নিয়েছি এবং তারার ড্রয়িংগুলো আমরা করে নিয়েছি।
তো এখন আমরা ভ্যান গগের বিষয়ে আলোচনা করব এবং তার জীবনী নিয়ে। আসলে তার নাম কিন্তু ভ্যান গগ আসলে না, তার পুরো নাম হচ্ছে ভিনসেন্ট উইলিয়াম ভ্যান গগ। তার নাম রাখা হয় তার দাদার নামে এবং তার 1 বছরের বড় মৃত ভাইয়ের নাম মিলিয়ে। অনেক জায়গায় শোনা যায় যে ভ্যান গগ বলেছিলেন যে কবরে তার নিজের নাম দেখে তার কেমন জানি অনুভূতি হতো। আসলে সে তো বেঁচে আছে, তাহলে তার সামনে যে কবর সেটা তো তার নাম লেখা, আসলে ভাবতে কেমন জানি লাগে। ভ্যান গগের জন্ম কিন্তু আসলে নেদারল্যান্ডে। অনেকগুলো ভাই বোন নিয়ে খুব হাসি খুশি এবং খুব সুন্দর একটা পরিবার ছিল তাদের। ভ্যান গগের সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে কাছের মানুষ ছিল তার ছোট ভাই থিও। এই থিও কিন্তু ভ্যান গগের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার পাশে ছিলেন। আসলে এই ভ্যান গগের এই জীবনের সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে যে তার ছোট ভাই থিও এবং তার ভালোবাসা। সবচেয়ে জানার বিষয়টা হলো তার বেঁচে থাকা অবস্থায় তার মাত্র একটি পেন্টিং বিক্রি হয়েছিল। তা আবার লোককথায় শোনা যায় নাকি তার ছোট ভাই থিও তাকে উৎসাহিত করার জন্য আত্মগোপনে এই পেন্টিংটা ক্রয় করেছিলেন। ভ্যান গগের জীবন কিন্তু খুবই স্যাডভাবে কেটেছিলেন, কারণ তিনি বেশিরভাগ সময় কিন্তু মানসিক বিপর্যয় এবং ডিপ্রেশন নিয়ে কাটিয়েছিলেন। এরকম সিচুয়েশনে তার সবচেয়ে বড় সাপোর্ট এবং বন্ধু ছিলেন তার ছোট ভাই থিও। থিও কিন্তু সবসময় তাকে সাপোর্ট করেছেন এবং তাকে সবসময় সাহায্য করেছেন বিভিন্ন সিচুয়েশনে এবং বিভিন্ন অবস্থায়। ভ্যান গগ কিন্তু নিয়মিত তার ছোট ভাই থিওকে চিঠি লিখে পাঠাতেন। ওই চিঠিতে সে এখন কি পেন্টিং নিয়ে কাজ করছে এবং তা বোঝাতে তা বলতো চিঠিতে, এবং তা বোঝাতে ছোট্ট করে একটা রাফ স্কেচ এঁকে দিতেন এবং রঙের বর্ণনাও দিতেন। তার সব চিঠি কিন্তু তার ছোট ভাই থিও নিজের কাছে যত্ন করে রেখে দিতেন। সেই চিঠির সংখ্যা ছিল 600-রও বেশি। এই চিঠিগুলো পরে যে অনেক বড় ঝড় তোলে, কারণ আজকে আমরা সবাই যেই উক্তিগুলো, যে লেকচারগুলো শুনতে পারছি ভ্যান গগের, সেই সবগুলোই কিন্তু তার চিঠি থেকে সংগ্রহ করা। ভাবতে পারছেন? তার চিঠিতে সে লিখেছেন যে তিনিও বুঝতে পারতেন যে তার আঁকা ড্রয়িংগুলো কিন্তু পেন্টিংগুলো কিন্তু আসলেই অনন্য, কিন্তু আমরা পৃথিবী এখনও সেই গুরুত্বগুলো বুঝতে পারিনি। তার সব চিঠিগুলো কিন্তু এখন বই আকারে বের হয়েছে, সেগুলো আপনারা কিনতেও পারবেন আবার পড়তেও পারবেন। চিঠির মাধ্যমে ভ্যান গগের চরিত্র যে ইয়াটা আছে তার মাধ্যমে একদম পরিষ্কার একটা ধারণা নেওয়া যায় সে আসলে কেমন মানুষ ছিলেন, তার মন মানসিকতা কেমন ছিল। আসলে ভ্যান গগ চাইল্ডহুড থেকেই কিন্তু ছোটোখাটো ছবি আঁকা শুরু করেন এবং তার পরিবারের মধ্যে কিন্তু ছবি আঁকার একটা পেশা লুকিয়ে আছে। তার জন্য সে ছোটোবেলা থেকেই একটা ড্রয়িংয়ের একটা ধারণা পেতে শুরু করে, কিন্তু সে তার ড্রয়িং নিয়ে তার পেশা হবে এটা সে কখনো করেননি এবং ভাবেননি। সে বিভিন্ন পেশাকে তার প্যাশন হিসাবে নিয়ে কাজ করা শুরু করেন, কিন্তু সব পেশাতেই তার ব্যর্থতা আসতে শুরু করে। এর জন্য শেষ পর্যন্ত সে ড্রয়িংকেই তার পেশা হিসাবে নিযুক্ত করে। তার ছোট ভাই তাকে সবসময় ইন্সপায়ার করত এবং উৎসাহিত করত। তার ছোট ভাই কিন্তু একজন আর্ট ডিলার ছিলেন, তাই তার ছোট ভাই থিও ভ্যান গগকে বললেন ভালো ছবি আঁকলে তার পক্ষে অর্থ উপার্জন করা সম্ভব এবং খুব সহজ হয়ে যাবে। কিন্তু ভ্যান গগের জীবনে কখনো সফলতা আসেনি এবং সে সফলতা কখনো দেখেননি। ব্যক্তি জীবনে সে যেমন দুঃখী ছিলেন, তেমনি তার পেশাগত জীবনেও সে খুবই দুঃখী ছিলেন। একসময় সে তার ছোট ভাইয়ের উপর তাকে বোঝা মনে করতেন। একসময় সে নিজে থেকেই তাকে মানসিক হাসপাতালে চলে যান এবং সে দীর্ঘ 1 বছর এখানে চিকিৎসা নিয়েছিলেন। তখনও কিন্তু সে বসে থাকেননি, সে কিন্তু তখনও 150টারও বেশি ছবি এঁকেছিলেন। ওই সময় কিন্তু তার সবচেয়ে জনপ্রিয় পেন্টিং দি স্টারি নাইট আঁকা হয়েছিল, সে নিজে এঁকেছিল। তার একটি বৈশিষ্ট্য হচ্ছে যে সে সামনাসামনি দেখে আর্ট করতে খুবই পছন্দ করতেন।
তার মানসিক হাসপাতালের রুমের জানালা দিয়ে যেই ছবিগুলো দেখা যেত, রাতের আকাশ, দিনের আকাশ, সেগুলোই কিন্তু সে আর্ট করতো। কিন্তু সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে ভ্যান গঘ মনে করতেন তার এই পেন্টিং দি স্টারি নাইট তার সবচেয়ে বেকার পেন্টিং, এটা একদমই ভালো পেন্টিং না। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, এবং এই ড্রয়িংটা আপনার কেমন লেগেছে সেটাও আপনারা কমেন্টে জানাবেন, এবং আজকের এই জীবনীটা আপনাদের কেমন লেগেছে ওইটা আপনারা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।